নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৫ দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটিতে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন সেই জেলাটির নাম কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং রয়েছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ উত্তরবঙ্গের ম্যাক্সিমাম ৫ জেলাতে, উপরের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে আগামী ২৩ এবং ২৪ তারিখ থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আজ একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি কোথাও কোথাও হবে। আগামীকাল থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার আপডেট করব আজ এবং কয়েকদিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই চলে এলাম সাউথ বেঙ্গল জেলা পেজে, যেখানে আজ থেকে আগামী ২৮ তারিখ অবধি আবহাওয়ার যে ফোরকাস্ট রয়েছে, 7 ডেজ ফোরকাস্ট, সেখানে বৃষ্টিপাতের আপডেট রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি সহ পশ্চিমাঞ্চলের জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, সঙ্গে সমস্ত নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। এদিকে যে ওয়ার্নিং রয়েছে, সেই ওয়ার্নিং আজ এবং আগামীকাল ওয়ার্নিং রয়েছে। আজ যে ওয়ার্নিং রয়েছে, সরাসরি পিকচারগুলো ভিউ করে দেখানোর চেষ্টা করব যে ওয়ার্নিং কোথায় রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে আজ ২২ তারিখ, যে ওয়ার্নিং রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আজ কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। কোচবিহার যে জেলা, সেখানে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টি। বাকি যে জেলা সেখানে কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, ঝোড়ো হাওয়া বিকেলের পর থেকে হওয়ার সম্ভাবনা। সঙ্গে রয়েছে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর, সেখানেও কিন্তু আজ অরেঞ্জ সতর্কতা জারি। অরেঞ্জ সতর্কতা জারি করেছে এই জেলাগুলিতে, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই জেলাতে যেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের যে জেলা, শুধুমাত্র মুর্শিদাবাদ যে জেলা, সেখানে আজ ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে অরেঞ্জ সতর্কতা জারি করেছে নদিয়া জেলা, উপকূলবর্তী যে জেলা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে আজ অরেঞ্জ সতর্কতা জারি। বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টিরও আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং হুগলি, সঙ্গে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল কি রয়েছে সতর্কতা জারি, সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল উত্তরবঙ্গের সমস্ত জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে থান্ডারস্টর্ম লাইটিংয়ের জন্য। নিচের যে জেলা, ৩ জেলা, ২ দিনাজপুর এবং মালদাতে, সেখানেও রয়েছে একই থান্ডারস্টর্ম লাইটিংয়ের সতর্কতা। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিরও রয়েছে, কোন কোন জায়গাতে বৃষ্টি হবে। এবার যে বৃষ্টি কেন রয়েছে, কিসের জন্য, সেটা একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই স্পেশাল বুলেটিনে কী বলেছে একবার দেখে নেব। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ কার্যকলাপ বৃদ্ধি এবং ভারী বৃষ্টিপাত। একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা কেন্দ্রীয় পাকিস্তানের উপর সাইক্লোনিক সার্কুলেশন থেকে উত্তর রাজস্থান, দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার ও উপ হিমালয়ান পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশের উপর বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থান করেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি উচ্চ বায়ু সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবাহ এবং অনুকূল বায়ু চলাচলের কারণে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাব্য আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি চলে যাব ভেন্টুস্কাইয়ের মাধ্যমে বা উইন্ডির মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করব যে ঘূর্ণবাতের যে আপডেট রয়েছে, সেই আপডেটটা একবার দেখানোর চেষ্টা করছি। সরাসরি উইন্ডির মাধ্যমে চলে এলাম। আগামী ২৭ তারিখ একটা
বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে। সেই সাইক্লোনিক সার্কুলেশনের অভিমুখ কিন্তু যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তার অভিমুখ থাকবে প্রধানত হলদিবাড়ি, কালাপাড়া, বরিশাল হয়ে খুলনা, কলকাতা এবং খড়গপুর, বালেশ্বর, ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় আ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার এবং আছড়ে পড়ার সময় সম্ভাব্য যে গতি হবে সেটা একবার দেখে নিচ্ছি, একটু আগিয়ে দেখব। সম্ভাব্য যে গতি হতে পারে ঘন্টায় উপকূলবর্তী যে জেলা সেখানে ঝোড়ো হাওয়া হবে। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আ বালেশ্বর, ভুবনেশ্বর সঙ্গে উপকূলবর্তী জেলা হলদিয়া এই সমস্ত জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে ভারী বৃষ্টিরও আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখনও অবধি এ ব্যাপারে সুনিশ্চিত আপডেট দেয়নি। কিন্তু একেবারে স্যাটেলাইটের মাধ্যমে যে ফরমেশন হয়েছে, সাইক্লোনিক ফরমেশন, সেটা একদম ক্লিয়ার। ঘূর্ণিঝড়ের তীব্রতা বেশি না হলেও ভারী বৃষ্টির সতর্কতাও থাকবে এবং ঝোড়ো হাওয়া উপকূলবর্তী যে জায়গা সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এই সমস্ত জায়গা কলকাতার আশেপাশে, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে হলদিবাড়ির কিছু জায়গা, ফ্রেজারগঞ্জ, আজিমগঞ্জ, কন্টাই, দীঘা এই সমস্ত গোসাবা এই সমস্ত জায়গায় আম ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিও সম্ভাব্য রয়েছে। তো বৃষ্টিপাতের আপডেট একবার দেখানোর চেষ্টা করব। বৃষ্টিপাতের যে আপডেট আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ফেয়ারলি হোয়াইটস্প্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গাতেই। আগামীকাল আগামীকালের যে বৃষ্টি সমস্ত জায়গাতে ফেয়ারলি হোয়াইটস্প্রেন রয়েছে, সঙ্গে স্ক্যাটার্ড রেন হবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলি। একটু বৃষ্টিপাত কমবে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা যেই সমস্ত জায়গাগুলোতে, সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা। এই জায়গাগুলোতে স্ক্যাটার্ড রেন হওয়ার আপডেট রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারে টেম্পারেচার একবার দেখে নেব, গতকাল বৃষ্টি কোথায় কি হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের যে পেজে চলে এলাম, গতকাল 5টার সময় যে অবজার্ভ হয়েছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত আপডেট নেই এখানে। উত্তরবঙ্গের যে জেলা সেখানে শুধুমাত্র জলপাইগুড়িতে 1 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। টেম্পারেচার একেবারেই স্বাভাবিকের কাছাকাছি। কলকাতার আশেপাশে টেম্পারেচার একবার 35 বা 36-এর কাছাকাছি রয়েছে। সঙ্গে কলাইকুণ্ডা 37, আসানসোল, পুরুলিয়া 35-37-এর কাছাকাছি রয়েছে। উত্তরবঙ্গে যে টেম্পারেচার সেখানে মালদাতে রয়েছে 33, সঙ্গে দার্জিলিং 20, কোচবিহার 30, জলপাইগুড়ি 31, একেবারেই স্বাভাবিকের কাছাকাছি টেম্পারেচার। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।